বাজে, হ্যাঁ 2:05। এটা হচ্ছে আমাদের পেহেলগাঁও যাওয়ার রাস্তা। লেটই হয়ে গেছে ওখান থেকে ফিরে বেরিয়ে। কলকাতা টু লাদাখ সিরিজের পার্ট 6-এ তোমাদের সকলকে স্বাগত। সকালের ঠান্ডা হাওয়া আর পাহাড়ের মাঝে দিনটা শুরু করেছিলাম। একটা অন্যরকম অনুভূতি সত্যি কাজ করছে। সকালে আমরা রওনা দিয়েছিলাম গুলমার্গের দিকে। সবুজ ভ্যালি আর পোস্টকার্ডের মতো দৃশ্য দেখে আমরা ফিরে এসেছিলাম শ্রীনগরে। একটু রেস্ট নিয়ে লাঞ্চ করে দুপুর 2টো নাগাদ বেরিয়ে পড়েছি পেহেলগামের উদ্দেশ্যে। প্রায় 90 কিলোমিটার ডিস্টেন্স আমাদের এখন ট্রাভেল করতে হবে। না না, ছাগল ভাড়া মিলিয়ে সব নাশ করেছি রে। হ্যাঁ দেখেছি, ওইদিকে আছে, এইদিকে দেখ পিল পিল করছে পুরো একদম। পেহেলগাঁওয়ের পথে এখন আমরা। আজ বেরোতে একটু লেটই হয়ে গেছে, তারপর রাস্তা খানিক গুলিয়ে ফেলেছিলাম, সেখানেও প্রায় 1-1.5 ঘন্টা মতন লস হলো। গুগল খালি ঘুরিয়েই যাচ্ছে শ্রীনগরের মধ্যে। প্রথমে গিয়েছিলাম গুলমার্গ, সেইখান থেকে শ্রীনগর হয়ে আমরা এখন বেতাব ভ্যালির পথে পেহেলগাঁও হয়ে অনেকটা চলে আসার পর এরকম একটা দৃশ্য। অনেকটা পথ আসার পর হঠাৎই রাস্তার দুই পাশে এমন এক দৃশ্য চোখে ধরা পড়ল, যা দেখে আমরা সত্যিই অবাক হয়ে গেলাম। চারিদিকে সারি সারি গাছ, আর সেই গাছগুলো ভরে আছে থোকা থোকা আপেলে, যেন প্রকৃতি নিজের হাতে সাজিয়ে রেখেছে। এই সুন্দর দৃশ্য আর সামলাতে পারলাম না, আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। বাগানের ভিতরে যারা ছিলেন তারা হাসি মুখে আমাদের ডাকলেন। একটা অচেনা জায়গা অথচ এত আপন করে নেওয়া, এই জিনিসটাই কাশ্মীরকে আরো বেশি স্পেশাল করে তোলে। এত আপেল আমরা ওখানে কখনো এর মধ্যে দেখিই না। হ্যাঁ, আপেল গাছ ধরে তুমি ছবি তোলো শুধু। এত ছোট আপেলের বড় আপেলটা ধর। এইদিকে বড় বড় আপেল আছে, ওই দেখো ওপরেতে কত। হ্যাঁ, আপেল একদম পুরো আহা, গাছ পাকা আপেল পুরো। এই যে ফ্রিতে আপেল দিয়েছে, এগুলো খেতে দিয়েছে আমাদের। খাও খাও খাও। ওই যে আরেকজন খাচ্ছে, ফ্রিতে দিয়েছে, কেটে দিয়েছে, ফ্রেশলি কাট। খেয়ে আর কিছু আপেল ব্যাগ ভরে নিয়ে আমরা আবার এগিয়ে চললাম। পাশেই বয়ে চলেছে লিডার নদী, তার স্বচ্ছ নীলচে জল আর পাহাড়ি স্রোত পুরো পথটাকে আরো জীবন্ত করে তুলেছে। রাস্তার দুপাশে সবুজ পাহাড়, মাঝে বয়ে চলা নদী আর ঠান্ডা হাওয়ার স্পর্শ, সব মিলিয়ে এক দারুণ অনুভূতি। এখন আমরা যে রাস্তা দিয়ে এগিয়ে চলেছি, এই পথটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই শুরু হয় বিখ্যাত অমরনাথ যাত্রা। রাস্তার বাম দিকের এই ক্যাম্পগুলোতেই প্রতি বছর দূর দূরান্ত থেকে আসা তীর্থযাত্রীরা এসে থাকেন এবং এখান থেকে শুরু করেন পবিত্র অমরনাথ যাত্রা। এই ক্যাম্পগুলো মূলত যাত্রীদের বিশ্রাম, খাবার এবং প্রস্তুতির জন্য তৈরি করা হয়, যাতে তারা পরের দিন কঠিন পাহাড়ি রাস্তার জন্য প্রস্তুত হতে পারেন।
প্রতি বছর হাজার হাজার ভক্ত এই পথ ধরে পৌঁছন পবিত্র অমরনাথ কেভে, যেখানে স্বাভাবিকভাবে তৈরি হওয়া বরফের শিবলিঙ্গ দর্শন করতে মানুষ দূর দূরান্ত থেকে আসেন। আজ আমরা হয়তো শুধু এই পথের সৌন্দর্যই উপভোগ করছি, কিন্তু এই রাস্তায় লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিকতা আর হাজার হাজার মানুষের বিশ্বাস। আমরা ক্রস করছি লিডার নদী, এটাকে আমাদের বাঁ দিক যেতে হবে। এই ঢুকছি আমি পেহেলগাঁওতে। Army Goodwill Public School, Pahalgam welcomes you. Pahalgam belongs to us. Neat and clean. কোথায় বেরোবো তো আমরা? 40 दे दो भाई। পেহেলগামের ভেতর দিয়ে চলেছি। আসার সময় না পেট্রোল নিয়ে নেবো এখান থেকে, অল্প করে হলেও নিয়ে নেবো। যা আছে না আমি পৌঁছে যাবো। সুন্দর না? ওকে এখানে এসেও থাকে ডেফিনেটলি। পেহেলগাঁওতে কত কিছু রয়েছে, পুরো আমার সেই ভুটানের মতন লাগছে, তুমি দেখো। কিনবে কিছু? এখন আমরা ঘুরে বেড়াচ্ছি পেহেলগামের ভিতরে। শুধু সিনারি নয়, এখানে করার মতো অ্যাক্টিভিটিও অনেক কিছু আছে। এখানে অনেকেই এনজয় করেন পনি রাইড, ঘোড়ায় চেপে পাহাড়ি পথ আর ভ্যালির ভিতর দিয়ে ঘোরা, যা একেবারেই আলাদা এক্সপিরিয়েন্স। তার পাশাপাশি রিভার রাফটিংও খুব পপুলার এখানে।
বিশেষ করে লিডার রিভারের ঠান্ডা জলে অ্যাডভেঞ্চার আর থ্রিল দুটোই পাওয়া যায়। হাতে যদি 2 দিন সময় থাকে, নদীর ধারে বসে বেশ কিছুক্ষণ সময় কাটালে খুব ভালো লাগবে। এছাড়াও এখানকার বেতাব ভ্যালি, আরু ভ্যালি আর চন্দনবাড়ির মতো জায়গাগুলো ট্যুরিস্টদের কাছে ভীষণ জনপ্রিয়। কিন্তু আমাদের হাতে তো সময় খুবই কম, তাই ঠিক করলাম এইবার একটাই জায়গা মন দিয়ে এক্সপ্লোর করব। সেটা হলো বেতাব ভ্যালি। এই ভ্যালির নামটাই এসেছে বিখ্যাত বেতাব সিনেমা থেকে, যার শুটিং হয়েছিল এখানেই। সেই কারণেই এই জায়গাটা আজও বলিউড লাভার্সদের কাছে আর ট্যুরিস্টদের কাছে ভীষণ স্পেশাল। স্কুল কলেজে পড়ার সময় যে সিনেমা দেখেছিলাম, রিয়েল শুটিং স্পট এখন নিজের চোখে দেখব, ভাবতেই একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে। পেছন দিকটায় চলো, ওই বাড়িটা দেখে চলে আসবো। শুটিংটা ওই দিকটাতে হয়েছিল। কাশ্মীরের বুকে লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ হলো বেতাব ভ্যালি। চারিদিকে সবুজ পাহাড় আর মাঝখান দিয়ে বয়ে চলেছে লিডার নদী, আর সেই শব্দটাই যেন পুরো জায়গাটাকে অদ্ভুত শান্তিতে ভরিয়ে তুলেছে। ব্যস্ততা নেই, শুধু প্রকৃতির সাথে নিজের মতো করে কিছুটা সময় কাটানো। এখানে এসে মনে হচ্ছে জায়গাটা সিনেমায় যা দেখেছিলাম তার থেকেও খুব সুন্দর। ভাবতেও অবাক লাগে, কিছুদিন আগেই এই পেহেলগামেই ঘটে গেছিল কত বড় একটা ভয়ঙ্কর সন্ত্রাসী হামলা। সত্যি বলতে কি, এখানে আসার আগে একটু ভয় পেয়েছিলাম ঠিকই, কিন্তু তারপরেই মনে হলো এটা তো আমারই দেশ, আমারই মাটি, তাহলে ভয় কেন? আজকের দিনটা সত্যিই সার্থক। দিনের শেষ আলোয় পেহেলগামকে বিদায় জানিয়ে ফিরে চলেছি শ্রীনগরের পথে। সামনে এখনো অনেকটা পথ বাকি, অন্ধকার পাহাড়ি রাস্তা পেরিয়ে যেতে হবে আমাদের। আজকের মতো এখানেই ইতি। আগামীকাল আমরা পা রাখতে চলেছি লাদাখের বুকে। নতুন রাস্তা, নতুন চ্যালেঞ্জ আর একেবারে অন্যরকম অভিজ্ঞতা। সো স্টে টিউনড।